বটগাছের আত্মা। হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি একটি ভৌতিক গল্প বলার জন্য। তো রহস্যময় এই গল্পটি শোনার আগে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনে চাপ দিয়ে রাখবে, যাতে নতুন কোনো পর্ব আসলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আর অবশ্যই সামাজিক মাধ্যমে শেয়ার করবে, যেন আমি আর উৎসাহিত বোধ করি। তো চলো শুরু করা যাক আজকের গল্প, বটগাছের আত্মা। বাংলার এক ছোট্ট গ্রামে ভেলাবাড়ি নাম, যেখানে নদীর তীরে বিস্তীর্ণ সবুজ মাঠ আর পুরনো তাল গাছের সারি। গ্রামের মানুষ সাধারণ জীবন, শান্ত। তবে গ্রামের সবচেয়ে বড় রহস্য ছিল গ্রামের শেষের এক বিশাল বটগাছ, যা গ্রামের বয়োজ্যেষ্ঠদের কথা মতো সাধারণ কোনো গাছ নয়। শোনা যায় ওই গাছের ভেতরে একটা আত্মা বাস করে, বটগাছের আত্মা। বাবা নুসরত চাচা একবার বলেছিল, ওই বটগাছটা শুধু গাছ না, এক অদ্ভুত শক্তির ভাণ্ডার। গাছের ডালে মর্মে গোপন কিছু থাকে, যা মানুষ দেখতে পায় না। গ্রামের ছোট ছেলে রাকিব একজন দুর্দান্ত কৌতূহলী ছেলে। প্রতিদিন গাছটার কাছে যেত আর ওর মন ভারী হতো। সে জানতো গাছটার ভেতর এক অদ্ভুত গল্প আছে, যেটা কেউই জানে না। একদিন বিকেলে রাকিব আর তার বন্ধুরা ঠিক করলো, তারা সন্ধ্যার পর গিয়ে সেই গাছের নিচে থাকবে আর সেই চ্যালেঞ্জটা নেবে। যদি কেউ এক রাত ওখানে কাটাতে পারে, সেভাবে বটগাছের গোপন রহস্য। এমন একটা কথা চলেছিল। রাত 9টা বেজে গেল। রাকিব একা গাছের নিচে বসে রইল। তার হাতে ছিল পুরনো লোহার ঝাড়বাতি আর কিছু খাবার। ধীরে ধীরে রাত নামতে লাগলো, বাতাস ঠান্ডা হতে লাগলো। চারপাশ অন্ধকার, আর গাছের পাতার ছায়া যেন জীবন্ত প্রাণের মতো নাড়াচাড়া করতে লাগলো। হঠাৎ বটগাছের তালে এক ধীরে শব্দ হলো, স্বল্প শব্দ, ক্রি ক্রি ক্রি। রাকিব তাকিয়ে রইল। বাতাস থমথম হয়ে গেল। তার মনে হলো কেউ তাকে ডাকছে, তবে কেউ ছিল না। রাকিব কান পেতে শোনার চেষ্টা করল। সে শুনতে পেল একটি মৃদু ফিসফিস করে গা ছমছমে কণ্ঠস্বর। কণ্ঠস্বর বলল, আমার কথা শোনো, আমি বাঁচতে চাই, আমার মুক্তি দাও। রাকিব ভয় পেল, কিন্তু কৌতূহল তার আরো বেড়ে গেল। তুমি কে? তুমি কি আসলেই আত্মা? সে বলল। সেই ফিসফিসানি শব্দ আরো জোরালো হলো আর বলল, আমি এই বটগাছের ভিতর বন্দি 1000 বছর ধরে। আমার নাম বাদশা ফকির। কেউ ভুল করে আমাকে জীবিত পুড়িয়ে ফেলেছে, আর এখন আমার আত্মা এই বটগাছের ভেতর আটকা পড়েছে। রাকিব পিছনের গাছের বটায় ঢুকে পড়ল। সে দেখতে পেল গাছের কাঠের ভেতর যে কাণ্ড, সেই কাণ্ডের ভেতর হালকা একটা ঝলকানি আলো। আপাতত বটগাছটা যেন একটা দরজার প্রবেশদ্বার খুলে দিয়েছে। আর বাদশা ফকিরের আত্মা বলল, আমাকে মুক্তি দিতে হবে। তুমি যদি সাহস করো, আমাকে মুক্তি দেবে, তবে আমি তোমাকে পৃথিবীর অনেক গোপন রহস্য দেখাবো। রাকিব এক ঝড়ের মতো ঘাবড়িয়ে গেল আর মনে মনে বলল, এই সুযোগ আর বারবার আসবে না। রাকিব জানতো মুক্তির জন্য তাকে অবশ্যই প্রাচীন যন্ত্রাংশ খুঁজে বের করতে হবে, যেটা আগে ছিল বাদশা ফকিরের কাছে আর এখন হারিয়ে গেছে গ্রামের গভীরে। পরের দিন থেকে সে গ্রামের বয়স্কদের কাছে শুনতে শুরু করলো অতীতের গল্প। শোনা গেল
বাদশাহ ফকির ছিল একসময় একজন জাদুকর ও ঔষধবিদ, যাকে ভুল বোঝা হয়েছিল এবং এক নির্মম দণ্ডে তার জীবন শেষ করেছিল। গ্রামের কেউ কেউ বলল রাকিবের সঙ্গে অদ্ভুত কিছু একটা হচ্ছে। সে বেশিরভাগ সময় গাছের কাছে থাকতো, মাঝে মাঝে অদ্ভুত হাসি হাসতো, আবার একেবারে একা গিয়ে গাছের ডালে গানের সুর বাজাতো। গ্রামের মোড়ল বলল, বাবা, নসরত চাচার কথা মনে রেখো, বটগাছের আত্মার রাগী হলে কিন্তু সে সহজে ছাড়ে না। রাতের বেলা কেউ কেউ শুনেছে গাছের ডালে বাঁশি বাজছে, গাছ কাঁপছে আর বাতাসে ফিসফিসানি শব্দ হচ্ছে। তো এক রাতে পূর্ণিমার আলোয় রাকিব আবার বটগাছের নিচে যায়। সে হঠাৎ একটা আলোর ঝলকানি দেখতে পেল গাছের ডালে। বটগাছের আত্মা আবির্ভূত হলো। বাদশাহ ফকিরের আত্মা রূপান্তরিত হয়ে রাকিবের সামনে বসে সে বলল, তুমি আমাকে মুক্তি দিয়েছ, তাই আমি তোমাকে মহাকালের নাচ দেখাবো। আর অমনি বটগাছ থেকে হাজার হাজার আলোর কণা বেরিয়ে এলো। গাছ যেন প্রাণ পেয়ে উঠল, বাতাসে সুর বাজলো, চারপাশ নাচতে লাগলো এক অদ্ভুত ছায়া মূর্তি। বাদশাহ ফকির বলল, জ্ঞান আর শক্তি কখনোই, সাহস আর ভালোবাসাই মুক্তির পথ। রাকিব, আত্মার মুক্তি শুধু গ্রামের মানুষের অন্তরের অন্ধকার দূর করা। আর সবাই ধীরে ধীরে বটগাছের প্রতি ভয় ভুলতে লাগলো। বটগাছ আর কোনো ভুতুড়ের গাছ নয়, সে হয়ে উঠল গ্রামের জীবনের অংশ, শান্তি ও ভালোবাসার প্রতীক। তুমি যদি ভ্রমণ করতে চাও ভেলাবাড়ির বটগাছের কাছে, ভোরবেলার স্নিগ্ধ আলোতে গাছের ডালে আর বাঁশির সুর শুনতে পাবে। গাছটা এখনো কথা বলে, তবে সে আর ফিসফিসানি শব্দ নয়, শান্তির বার্তা। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? আশা করি তোমাদের মনে কিছুটা থ্রিলার জন্ম দিয়েছে। তোমরা আরও কী ধরনের ভয়ঙ্কর থ্রিলার গল্প শুনতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।